এই যে আলোচনা হলো, এখানে লুটেরা পুঁজিপতিদের সম্পর্কে কোনো আলোচনা হয়েছে? আমি লুটেরা পুঁজিপতির দিকে তাকিয়ে আছি, আমার এই কৃষক, আমার এই শ্রমিকের দিকে তাকিয়ে আমি কোনো সংস্কার করতেছি না। ওই দিকে তাকাবা, কারণ ক্ষমতায় যেতে হবে কার স্বার্থে? তোমাদেরও স্বার্থে, দলীয় স্বার্থে, জনগণ পরে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে। কৃষক, যে কৃষকটি এই সমাজটাকে বাঁচিয়ে রেখেছে তার কৃষিকাজের উপর ভিত্তি করে, ওই তার সততা দিয়ে, তাকে কি আমি সাহায্য করেছি? জুলাই ঘোষণাপত্র এখন তো আলোচনার বিষয়, কারণ যেখানে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ হবে, তো সেখানে আমরা দেখলাম যে কিছু ঐক্যমত্য হলো, কিছু ঐক্যমত্য হলো না, নোট অফ ডিসেন্ট। এখন প্রশ্ন আসছে যে এটা আইনি ভিত্তি কী হবে, যদি সাংবিধানিক স্বীকৃতি না দেয়া হয় তাহলে এটার ভবিষ্যৎ কী দাঁড়াবে। নানা বিতর্ক, নানা মত এসে দাঁড়ালো। শেষ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কিছু ঐক্যমত্য হয়েছে, কিছু হয়নি। তো এই জায়গায় এসে আপনি কি মনে করেন যে এই যে ঘোষণাপত্র, এটা মানে ভবিষ্যৎ কি? আমি বলবো, আপনার যে সংস্কার কমিটির বৈঠকগুলি মনে শেষ হয়ে গেছে, গত লাস্ট 2-3 দিন আগে যেটা শেষ হয়েছে, এখন খসড়া মানে এখন ফাইনাল করে সিগনেচারের জন্য সিগনেচার নেবে। আমি কিন্তু ইউনূস সাহেবের সাথে জাস্ট 12 দলের সাথে একদিনে গিয়েছিলাম। ওখানে একটি প্রশ্ন আলতাফ সাহেব যেটা তুলছে, এটা মৌলিক একটি প্রশ্ন। আপনি সংস্কার করতেছেন, আসল জায়গা বাদ দিয়ে কেন? অর্থাৎ আপনি দেখবেন, সহজ করে আমি একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে চাই, প্রতিটি বস্তুর একটি গুণ আছে। আমি একটা ডিমকে যদি নির্দিষ্ট পরিমাণে তাপ দিই, ফুটফুটে বাচ্চা দিবে। এই কাঠখণ্ডকে আমি যত তাপ দিব না কেন, বাচ্চা দিবে না। অর্থাৎ ওই যে ডিমটা তাপ দেওয়ার পরে ফুটলো, বাচ্চা দিল, ওইটাই বস্তুর গুণের উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে। গুণগত পরিবর্তন হয় বস্তুর। ঠিক সমাজেরও মধ্যে গুণ থাকে। সমাজে মার্কিন যুক্তরাষ্ট্র সমাজের একটি গুণ, গ্রেট ব্রিটেনের একটি গুণ, চীনের একটি গুণ, রাশিয়ার একটি গুণ। তাহলে যে পরিবর্তন সাধিত হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ওই সমাজের গুণ হচ্ছে প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন। এইটার উপর ভিত্তি করে আপনার ডেভেলপমেন্টের কর্মসূচি নিতে হয়। আমার বাংলাদেশ, এইটা হচ্ছে প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন হচ্ছে এগ্রিকালচার, ল্যান্ড। এটার উপর ভিত্তি করে আমার ডেভেলপমেন্ট হতে হবে। যখন আবার আমি পুঁজিবাদের দিকে ধাবিত হতে পারবো, ডেভেলপ করবো, বিশাল কলকারখানা হয়ে গেছে, তখন অন্য দিকে কিন্তু স্টেপ নিতে হবে। কিন্তু আপনি দেখুন তো, এখানে এই যে আলোচনা হলো, এখানে লুটেরা পুঁজিপতিদের সম্পর্কে কোনো আলোচনা হয়েছে? কিভাবে সম্পদ পাচার হচ্ছে, যারা ক্ষমতায় আসবে কিভাবে সম্পদকে পাচার করতে দেওয়া হবে না। সিমিলারলি আমার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অন্য যারা পুঁজিপতি বিদেশে টাকা পাচার করে, তাদের একটি বেকায়দায় পড়লে তাদের বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়। যেমন আমি দেখব, আপনার করোনার সময় আমরা দেখব গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকগুলো প্রচুর পয়সা তারা বিদেশে পাচার করছে, তারপরে বলছে আমাদের অর্থনৈতিক সাহায্য দাও, নাহলে আমরা চলতে পারবো না। বিরাট অঙ্কের টাকা তাদের সাহায্য দিয়েছে। কিন্তু আমার কৃষক, যে কৃষকটি এই সমাজটাকে বাঁচিয়ে রেখেছে তার কৃষিকাজের উপর ভিত্তি করে, ওই তার সততা দিয়ে, তাকে কি আমি সাহায্য করেছি? যে 5 লক্ষ টাকা লোন নিয়েছে, তার স্বামী মারা গিয়েছে, সন্তানরা কিভাবে চলবে, তারপরে সুদ হতে 15 লক্ষ টাকা সুদ হয়েছে, সেদিকে আমি লক্ষ্য দিয়েছি? আমার সমাজ কিভাবে আগাবো? এরই পদ্ধতি দেখেন কি সুন্দরভাবে আমার দেশে রাজনীতিবিদ ছিল, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, তখন তো এত বিশ্লেষণও যায়নি। কি বলছে? যে আমাকে ভোট দাও, আমি তোমাদের কৃষকের সমস্ত ঋণ মৌকুব করে দেব, লাঙ্গল যার জমিদার। কি হয়েছে? পুরো সমাজ চেঞ্জ। ওই ঋণ সালিসি বোর্ড গঠন করে কৃষকের ঋণ মৌকুব করে দিল। যার জমিদারি প্রথা পরে বাতিল হবে, মুসলিম লীগ করবে, কিন্তু তার ইনিশিয়েটিভে। কিন্তু ওই যখন তিনি লোন মুক্ত হয়ে গেল কৃষক, ওই কৃষকে তার সন্তানটিকে স্কুলে দিতে শুরু করলেন। ওই সন্তান কলেজ আসলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, আমলা হলো। এই যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, এরাই কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ স্বাধীন করেছে। ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর যুদ্ধের মধ্যে দিয়ে। কিন্তু আমার এখন কি হচ্ছে,
আমি লুটেরা পুঁজিপতির দিকে তাকিয়ে আছি, আমার এই কৃষক, আমার এই শ্রমিকের দিকে তাকিয়ে আমি কোনো সংস্কার করতেছি না। একটি সংস্কারে দেখেন কোনো জায়গায় এই ধরনের কথা আছে? কথা নেই। আলী রিয়াজ সাহেব যদি আপনার ডিপার্টমেন্টের ছাত্র ছিল, আমার প্রায় সমসাময়িক, পরবর্তী পর্যায়ে উনি রাষ্ট্রবিজ্ঞানে বিদেশে ডিগ্রি করেছেন, কিন্তু উনি অবশ্য প্রগতিশীল বামেই ছিলেন এক সময়। এই ধরনের, আমি বলবো না এটাই আসল চিন্তা চেতনা ছিল ওই সাধারণ মানুষের, কিন্তু হঠাৎ করে তিনি এক বস্তা জিনিস নিয়ে আসলেন কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই উইলিয়াম বি মাইলাম যখন 2 মাস আগে এখানে এসে বলে গেল 1/11-এর সময় আমরা ভুল করেছি, আওয়ামী লীগকে বিলিভ করেছিলাম তারা সংস্কার করবে, তারা সংস্কার করে নাই, এবার এই ল্যাঙ্গুয়েজে বলেছে এবার সংস্কার করতে হবে। সেদিনে আমি মনে করছি বিএনপি অন্যান্য পার্টি যতই তোমরা পেছিয়ে পেছিয়ে কথা বলো ওই দিকে তাকাবা, কারণ ক্ষমতায় যেতে হবে কার স্বার্থে? তোমাদেরও স্বার্থে, দলীয় স্বার্থে, জনগণ পরে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে। লাস্টে দেখেন যেখানে আসলো একই অবস্থায় এসেছে। এই যে আরেকটি যে জিনিস তারা করতে যাচ্ছিল পুরোপুরি বিএনপি করতে চায়নি, হয় না একটা